হোক, ছেলে কানা হোক, খোলা হোক, বোবা কানা হোক, মা কোল থেকে ফেলবে ধরে বলে। আর গার্লফ্রেন্ড যদি বুঝতে পারে আরেকটা ভালো মাল পেয়েছি, তোমাদের বলে ফোন করবে না, SMS করে তোমার খেতে বললাম ভাব থাকে না, লাভ যেটা বলো লাভ থাকে, মনে থাকে ইনশাল্লাহ। তো লাভ আর ভাব বুঝে না, ওই মা বাপিরি কদম তারে আরো সিঁড়ি ঝরনা ঝরে, ওই দেখবি যদি আইলি তোরা, দেখবি যদি আইলি তোরা জান্নাতুল মালাই, তুলে দে রহমতের দরজা খানা, আরশ দেখা যায় তুলে দে। তো এই পাল তুলতে শুনেছি, আর কিছু শুনি না। লোক থাকে তারা, হ্যাঁ, লোক প্রতি সপ্তাহে গার্লফ্রেন্ড পাল্টাচ্ছে, তোরে কি রে, কি একটা বলে আছে পাল্টা। তুলে দে রহমতের দরজা খানি, আরশ দেখা যায় তুলে দে রহমতের দরজা খানি, আরশ দেখা যায়। জিবরাইল আর মিকাইল বলেছিল তোদের সাধ্য নয়, আমার বাচ্চাদের না নিলে মোরা যাব না বসে থাই। সহজ বললাম না, দুনিয়া যেদিন শেষ হবে সেদিন কাবা জমিনে বরকরার থাকবে। আল্লাহ পাক বলবে চলো আমার কাবাকে তুলে দেবে। তো কাবা তুলতে জিবরাইল আসবে, একা তুলতে পারবে না। যে জিবরাইলের দুটো ডানাতে দুটো পালকে 360টা যা পালক, দুটো পালকে আগ ও সামুদ্রের গোটা দেশটাকে বেলচার মতো তুলেছে, সারা আকাশে তুলে তুলতে দিয়েছে। সেই জিবরাইল কাবা তুলতে পারছে 360টা ডানা দিয়ে, ঘাম ঢুকে গেছে। আল্লাহ বলছে কি খবর বলে, আল্লাহ আসে না, জম্বু দিয়ে একদিকে, আজরাইল একদিকে, জিবরাইল একদিকে, ঘাম ছুটে গেছে, ঘটনায় হবে না। মেকাইল ইসরাফিল দুটো পাঠিয়েছে, 4 কোণে 4 জন যখন টেনেছে, তো 4 জনের যতগুলো শরীরে হাড় আছে সব খুলে গেছে। বলছে আল্লাহ সব ফিল খুলে গেছে, মরে নাই। বলছে জিজ্ঞাসা কর কি হয়েছে, জিজ্ঞাসা কর। বলছে শোন, আল্লাহকে গিয়ে বল যে যতক্ষণ আমার বাচ্চাদেরকে যাওয়ার পারমিশন দেবে না, আমি কাবা জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ, তুলে দে, তুলেছে আমি এখান থেকে আল্লাহ জিজ্ঞাসা করবে কাবা তোর বাচ্চা কারা? পৃথিবীতে যত মসজিদ আছে ডাইনে বামে সামনে পিছনে সব মসজিদ আমার দিকে মুখ করে আছে, কারণ আমি তাদের মা বলে আমার বাচ্চা। পৃথিবীর প্রত্যেকটি মসজিদ আল্লাহ হুকুম দেবে চল কাবার সঙ্গে তসবিহ দেওয়ার মতো ছেড়ে দাও, আর একসঙ্গে আসছে তোরা আমাদের জান্নাতের বাগানে পৌঁছাবো, তোদেরকে জান্নাতে দিয়ে করে বিচার শুরু করবো। আল্লাহ পাকের হুকুম হবে কাবা উঠবে, চারদিকে যত বাচ্চা সব চেপে উঠে যাবে, কেউ উঠবে না। তো বললো তোদের কি হবে? হ্যাঁ, মূল সেবা উঠে গেছে, তোদের কি হলো? বলছে মা তুমি তোমার বাচ্চা ছাড়া যেতে পারছো না, তো আমি আমার বাচ্চা ছাড়া কি করে যাবো? আমি আমার বাচ্চা ছাড়া কি করে যাবো? আমি তো না। বলি তোর বাচ্চা? ফজরে আমার ভিতরে ছিল, আসরে ছিল, জোহরে ছিল, এসায় আমার ভেতর থেকে বার হয়ে তবে বিবির কোলে গেল। সূর্য ওঠার আগে চাওয়া আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। আমার কোলের ভিতরে কামান পড়েছে যারা, তারা যতক্ষণ আমার পেটের ভেতরে আসবে না, আমি মসজিদ জান্নাতের দিকে যাব না। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওদিনটা হবেই হবে। যদি বাঁচতে চাস তার মসজিদের ভিতরে তোর একটা জায়গা হবে। মসজিদ যখন জান্নাতে যাবে, ওই মসজিদের ভিতরে যাদের জায়গা থাকবে সবগুলো মায়ের পেতে হবে, আর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
এখানে বিনা হিসাব যদি যেতে চাও মসজিদের ভেতরে বসে বসে তুমি পড়ো। চারটে করে বসে বিড়ি তেল না খালি ফেরেশতা চিন্তা করতে সালা মাছ গাছে টান মারলে 16 ফুট মাঝে একবার করে দিত, ওটা টান মেরেছে। হ্যাঁ আমি বলি নাই তখন মাঝে মনে হয় ফিরে না আমার সারা টেনে যে 16 ফুট মাছের মধ্যে আগে দিয়ে চটচট করে যেত এক সময়। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন বলুন আর বলুন আল্লাহুম্মা আমিন। যার পকেটে যা আছে যাওয়ার আগে তুলে দিন। আচ্ছা সুরজ বিশ্বাস তেঁতুলবাড়িয়া 50 মিনিটের মেম্বার হলেন। এতক্ষণ বিশ্বাস হয়েছে যে না থাকলেও একটা বিশ্বাস আছে কি সুরজ নামেতে বন্ধু উঠিল যে রাতে আর 5,000 টাকা দিল গুনে আমার হাতে, নগদেতে 500 টাকার নোটগুলো দেখতে পাই আর এই রকম জান্নাতের বাগান পাই যেন মোর ভাই। আমি বললাম ভগবানের দোয়া করি টাকারে তরেতে আর সমিতি টাকা যেন না ঢুকায় পকেটে। আপার বিপদ মুসিবতে বাঁচিয়ে নিও তার যেটা পাওনা কথা দিও বেসুমার। মানব জাতির সেবা করে ধন্য জানো সমাজতে উঁচু রেখেছ যেন জান্নাতে উঁচু জায়গা পাল্লা করে না ভাই তোর আমি তো বলেন পয়সা না দেবেন ও বাড়ি দোয়া করি আমি গুনহেগার আসলেতে বিচারেতে করে দিও পার, তুমি ক্ষমা করে দিলে জিজ্ঞাসা করে না আর ধরলে তুমি ফেসে যাবে তোমার নাম হবে না। আচ্ছা বান্দা জাহান্নামে গেলে আল্লাহ হবে হবে না। আল্লাহকে বলে আল্লাহ আমাদের কাউকে তুমি জাহান্নামী করো না। আমিন বলো জান্নাতের একটা করে সার্টিফিকেট দিয়ে দিও, কেউ তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, তোর হাবিবের উম্মত বেঁচে যাবে, আমাদের বিপদ হবে না। আল্লাহ আমাদের ছোট ছোট দোয়া তুমি কবুল করে নাও। সকলে বলে আমিন। আর একটা দাওয়াত নিয়ে নিয়ে আগামী 26শে ডিসেম্বর এই দিনের মাদ্রাসাটা ছোট্ট দোয়ার মজলিস আছে, আপনাদের দাওয়াত দিলাম। যদি কারোর ইচ্ছা যায় যাই। বদমাসটা তো খুব চিল্লাচ্ছিল, বড় বড় গোলাবাদ করছিল, শাস্তি করছিল, দেখে আসি এই মনে করে গাড়ি দিয়ে দিকে যাবেন তো কি আছে, যাবেন ইনশাআল্লাহ। 26শে ডিসেম্বর বাড়ির শুক্রবার জুমার নামাজ ওখানে পড়বেন, দুপুরে খানা ওখানেই খাবেন। জুমার পর থেকে বাংলার সমস্ত মশগুলকারীদের ক্রীড়া প্রতিযোগিতা হবে। মগরিবের বাদে আমাদের দেশের জলসা যদি বেড়েছে 10টা, প্যান্ডেলে শুধু 5টা। বর্ধমান জেলা ভাতার থানা আলীনগর গ্রাম। আমি জানিনা আবেদন আমার নাম পুরো ঠিকানা বলে দিলাম। কি বলেন দি কবি হলে ভালো তো বলো, কোরআনের থেকে ভালো কবিতা পৃথিবীতে কোথাও নেই। ফাইদা বাবিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু মা কদ্দামা ওয়া আখার। পৃথিবীর কোনো কবি 14 গোষ্ঠী তাকত নেই এরকম ছন্দ দেখাবে যেটা কোরআনে আছে। অর্থাৎ কোরআনের ছন্দ যার কাছে আছে পৃথিবীর কোনো ছন্দ সেখানে টিকতে পারে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি যা কিছু বলেছি সে বলিয়েছে, আমি বলেছি, আমার পুরনো কিছুই নেই, তার সব কিছু আমি ভিখারি, তাই বলেছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তুমি জানো আমি জানি না, তুমি বলাও আমি বলি না, তারপরও যদি জবান শিরিক করে তওবা করছি মাফ করে দাও, কিয়ামতের জন্য ধরবে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের দরুদ শরীফ পড়ে নিন আর পরবর্তী বক্তার বক্তৃতা শুনে জানতা কিছু আবার আল্লাহ শেষ ভালো যা যদি বলেন সব ভালো
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই ভাইটা তখন থেকে আমরা করছি উঠি উঠি, কিন্তু তারা উঠতে পারছিল না। এখন দেখেছেন না উঠলে আসলে জঞ্জাল ছাড়বে না, উঠি পড়ি তো আমি তাহলে না ছেড়ে দিই বিরাট। এমনি ওঠে না, উঠতে না উঠতেই কুড়ি কেজি সরছে। তেল আমার দরকারে বাবা, এখানে দিচ্ছিস এদের তো দরকার হয়ে গেল, আমারও হবে। 20 কেজি সরছে ভাই, কি হ্যাঁ বাবা ফুলপুর মন্ডল তিরুপতি 1000 টাকা সরছে দাদা। শর্ট না মেনু মেনু ওরা মেনু দেবে শর্টে আই ফুলপুর মন্ডল মেনু ভাই 20 কেজি সরছে আর ফুলসুর ফুলপুর মন্ডল মন্ডল এতেই মন্ডল সেগুলো ভুল। বাড়ি তালা দোয়া করে 3 রাতের তরে, বাড়ি তালা দোয়া করে 3 রাতের তরে, আর আল্লাহওয়ালা ছেলে দিও 3 নারী ঘরে, আর আলেম দিও হাফেজ দিও হাফেজে কোরআন, আর আলেম দিও বন্ধু তাদের দিও হাফেজে কোরআন, আর বানিয়ে দিও মরার পরে শেষের ভাগ্যবান, আর যেদিনেতে সাক্ষী হবে খোদারি কোরআন, আর জেনে রেখো কবরে তো বাঁচবে মুসলমান। কবরে মুসলমান বাঁচবেই বাঁচবে। যদি কোনোদিন আমার এলাকায় বদিয়ে আসি তাহলে এই শব্দ করবে, হুজুর কোরআন থাকলে আর মুসলমান হলে কবরে কি বেঁচে যাবে। কি কি কারণে ওটা সেদিন বলবো, আজ আর বলতে পারলাম না। আর ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, পরের বক্তা বসে আছে, কষ্ট দিতে চাচ্ছি না, কারণ রাত্রে 12টা বেজে গেছে। এর থেকে বেশি বাজানো ব্যক্তির বেশি বাজানো ভালো না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি